ব্লগস বা শর্টস কিছু নয়। আজকে সকালবেলা এমন একটা বাজে নিউজ পেলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অ্যাজ ইউজুয়াল, যেমন আমি ব্লগ করি সেরকম আমি করছিলাম। মেয়ে রান্না করছিলাম আমি, তখন হঠাৎ আমার একটা বান্ধবী, নাম রাখি, ও আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ফটো পাঠায়। পাঠিয়ে আমাকে বলে যে একে চিনিস? তো আমি যার ফটো পাঠিয়েছি সেও আমাদের সাথে নাচ করতো, আর যে রাখি আমার বান্ধবী সেও নাচ করতো, একই সাথে আমরা নাচ করতাম। তো আমি রান্না করছিলাম তো মেয়ে, তা আমি জাস্ট ওপর থেকে জাস্ট স্ক্রল করে নিচে নামিয়ে ওকে লিখি, দেখি ফটোটা দেখি, লিখি যে হ্যাঁ এ তো সুদেশ না, চিনি তো। ব্যাস আমি এটা আবার তুলে দিয়ে স্ক্রল ওপরে তুলে দিয়ে আবার রান্না করতে শুরু করি। কিছুক্ষণ পরে আমার কেমন একটা ডাউট লাগলো যে হঠাৎ ও সুদেষ্ণার ফটো পাঠিয়ে আমাকে বললো কেন, ও তো চেনে সুদেষ্ণাকে, কারণ আমরা তো একসাথেই নাচ করতাম। আমি তখন হোয়াটসঅ্যাপটা খুলি, হোয়াটসঅ্যাপটা অন করে ওর মেসেজটা অন করে আমি দেখতে পাই ও ওই সুদেষ্ণার বলে যে মেয়েটা, ওর ফটো পাঠায়। ফটোটা আমি শুধু জাস্ট দেখি, আমি যখন খুললাম মেসেজটা তখন দেখলাম ওর শুধু ফটোটা রয়েছে, কিন্তু যখন আমি ফটোটা ক্লিক করলাম তখন আমি দেখলাম কিছু লেখা রয়েছে। আমি দেখলাম তখন ক্লিক করে ফটোটার মধ্যে লেখা ওর ওই সুদেষ্ণা বলে মেয়েটার অন্য কেউ বান্ধবী ওতে লিখেছে, ফটোটার মধ্যে লিখেছে যে তুই এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলি, আমরা ভাবতে পারছি না। আমি না এই লেখাটা যখন পড়লাম, আমি আর পুরো লেখাটা পড়তে পারলাম না, জাস্ট ওইটুকু লেখাই আমি পড়লাম। পড়ার পর আমি সাথে সাথে না কিছুক্ষণের জন্য আমি পুরো স্ট্যাচু হয়ে গেছিলাম। আমি ভাবতে পারছিলাম না কিছু, কিছু আমি ভাবতে পারছিলাম না যে কেন, কি করে। তখন আমি কিছুক্ষণ পর আমার ওই যে বান্ধবী রাখি, ওকে ফোন করি যে কি ব্যাপার, এই সুদেষ্ণার এই অবস্থা হলো কেন। তখন আমি ওকে ফোন করি, ওকে জিজ্ঞেস করি কি ব্যাপার। তখনও আমাকে বললো যে সুদেষ্ণা আর নেই আমাদের মধ্যে। ওর নেই, তার কারণ হচ্ছে ওর একটা লিভার ডিসঅর্ডার হয়েছিল, সেটা থেকে ওর সেপটিক হয়ে যায়, সেপটিক হয়ে যাওয়ার জন্যে ও মারা গেছে। এবার সুদেষ্ণাকে সেটাই আমি এবার তোমাদের বলছি। আমরা যখন ফার্স্ট ডান্স স্টার্ট করি, আমি যখন ফার্স্ট ডান্স স্কুলে অ্যাডমিশন নিই, তখন আমার সাথে ওই সুদেষ্ণা ও ডান্স স্টার্ট করে। আমরা একই সাথে, আমার থেকে 3 বছর কি 2-3 বছর কি এরকমভাবে সিনিয়রও আমার থেকে। তো একই সাথে আমরা প্রচুর শোজ করেছি, ডান্স ড্রামা করেছি, চিত্রাঙ্গদা, ভানুসিংহের পদাবলী, তাসের দেশ, ভূষণ্ডির মাঠে, মুখোশের ভিড়ে, আরও অনেক অনেক প্রচুর, অগন্তি, কাউন্ট করে বলতে পারবো না আমি যে কত ডান্স করা হয়েছে ওর সাথে। প্রচুর ডান্স করা হয়েছে, কিছু অনেক স্টে আইটেমও করা হয়েছে ওর সাথে, ডান্স এক্সামও আমি দিয়েছি। তারপরে অনেক বছর ট্যাগ ছিল, তাই প্রচুর অগন্তি, কাউন্ট করে বলতে পারবো না ওর সাথে যে কত শোজ করা হয়েছে, কত কিছু করা হয়েছে। একসাথে আমরা দিল্লিতেও প্রোগ্রাম করতে গেছিলাম। তো এই খবরটা যখন আমি পাই তখন আমি নিজেকে বিশ্বাস তো করতে পারছিলামই না নিজেকে। আমি রাখিকে বলছিলাম যে রাখিদি, তুমি আমাকে খবরটা দিলে যে সুদেষ্ণা নিয়ে, এটা ওই সুদেষ্ণা তো নাকি অন্য কোনো সুদেষ্ণা? তখন ও বলছে যে আরে আমিও ভাবতে পারছি না জিনিসটা এরকম, এই খবর পাবো। অন্য সুদেষ্ণা হলে তো খুব ভালোই হতো, কিন্তু ওই সুদেষ্ণাই। তো আমি তখন বললাম রাখিদি, এটা সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করো আমি মানতে পারছি না যে সুদেষ্ণা নেই। মেয়েটা যেরকম অপরূপ দেখতে, সেরকম ওর মিষ্টি ব্যবহার, তার সাথে দারুণ নাচতো, খুব ভালো নাচতো, এত ভালো নাচতো। রূপে গুণে, বলে না রূপে গুণে ভগবান যাকে দেয় সব কিছু দিয়ে দেয়, রূপে গুণে সব কিছু। মেয়েটা হচ্ছে তাই, ব্যবহার, দেখতে, শুনতে, নাচে একদম 1 নম্বর ছিল। তো যাই হোক, এরকম ব্যাপার যে হয়ে যাবে ভাবিনি, আমরাও ভাবতে পারছি না। মেয়েটা ডক্টর, MBBS ডক্টর, প্লাস ওর যার সাথে বিয়ে হয়েছে সেও ডক্টর। তাই আমরা বলছিলাম যে ডক্টর হয়েও এই অবস্থা, এবার কিছু করার নেই।
কপালে ছিল তাই হয়েছে। তো কপালে ছিল ওর, হয়ে গেছে এরকম। মেয়েটার একটা বেবি আছে, 5 কি 6 ইয়ার্স এজ হবে বাচ্চাটা। এই হচ্ছে ব্যাপার। মানে সকালটা, আজকে দিনটা এতটা মানে খারাপ লাগছে সকাল থেকে, যখন খবরটা শুনেছি তারপর থেকে একদম মামা গেট ডাউন। যখন খবরটা শুনেছি সকাল থেকে, তারপর থেকে না একদম মনটা ভালো নেই, ভালো লাগছে না। বারবার না আমি ফেসবুক খুলে খুলে বা খুলে খুলে ওর প্রোফাইলটা দেখছি, ওর ফটোটা দেখছি, মাকে ফোন করে খবরটা জানাই। আমার মা সুদেষ্ণাকে খুব ভালোভাবে চিনতো, খুব ভালোবাসতো। মা তো শুনে অবাক, তখন বলছে ইস কি বলছিস তুই, মা বিশ্বাসই করতে পারছে না। মানে আমার মার সাথে সুদেষ্ণার মার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ বা বন্ডিং ছিল। সুদেষ্ণার মা স্কুল টিচার ছিলেন, স্কুল টিচার, এখন জানি না উনি বেঁচে আছেন কিনা। সুদেষ্ণার মা স্কুল টিচার, বাবা লয়ার, ও তো ডক্টর, হাজব্যান্ডও ডক্টর। তো আমার মাকে জানাই, মা তো বিশ্বাসই হচ্ছিল না, পরে বললাম যে এই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। মানে এখনো অবধি, মানে সকাল থেকে শুরু করে এখনো অবধি একদম মন মেজাজটা ভালো নেই। আমার চেনাশোনা, মানে আমাদের আর কি গ্রুপে, নাচের গ্রুপে চেনাশোনা যাদের যাদের আমি জানি, সবাইকে খবরটা পাঠিয়েছি। মানে কেউই ভাবতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। ইভেন ওর প্রোফাইলে গিয়েও দেখলাম লিখেছে যে তুই আজ আমাদের মধ্যে নেই, অনেকে যে ভাবতে পারছি না, এটা হ্যান তো অনেক কিছু লিখেছে। তা আরও শিওর হলাম জিনিসটা, প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যখন আমি খবরটা শুনলাম। এই গেল হচ্ছে ওর ব্যাপার। মানে সবসময় না কাজ করছি, সব কিছু করছি, কিন্তু ঘুরে ফিরে ওর ব্যাপারটাই মাথার মধ্যে আসছে যে সুদেষ্ণা নেই। এই তক্ষর নাচতো, চিত্রাঙ্গদা নেচেছে, কত কিছু মানে করেছে, আজকে ও নেই আমাদের মধ্যে। এই ব্যাপারটা বারবার ঘুরে ঘুরে মাথার মধ্যে আসছে, খুবই খারাপ লাগছে। মানে আজকে একদম ইচ্ছে করছিল না, তারপরে আমি আর ব্লগ করিও নি, আমি রেখে দিয়েছি ফোন। তারপরে আমি এই ভিডিওটা শুধু করলাম, আমার ইচ্ছে করছিল না করতে। মানে খারাপ লাগে না, মানে এমন মানুষ, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে বন্ডিংটা এমন হয়ে যায় যে হয়তো মানে অতটা ক্লোজ নয়, কিন্তু কিছু হলে, এরকম খারাপ খবর শুনলে না ভালো লাগে না মনটা। সে মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। সেই জন্যেই একদম মন মেজাজটা ভালো নেই, একদমই ভালো নেই এটা শোনার পর থেকে। আর তার মধ্যে হচ্ছে আমার মেয়েটার শরীর খারাপ। শরীর খারাপ বলতে পরশু রাত থেকে প্রচণ্ড সর্দি, জ্বরও ছিল। তো এখন ওষুধ খেয়েছে, খাইয়েছি ওষুধ খেয়ে এখন একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু সর্দিটা আছে, সর্দিটা আছে। এবার দেখা যাক কতক্ষণে কমে। খেলছে এখন, খেলছে। শরীর খারাপ তার মধ্যেও মানে ছুটে ছুটে বেরিয়ে বেরিয়ে খেলছে। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউনিকর্ন? ইউনিকর্ন। এটা নিয়ে সারাদিন পড়ে আছে, এটা নিয়েই খেলছে, এটা নিয়েই থাকছে, থাকুক ওর মতন। এই হচ্ছে ব্যাপার। তো এইটা বললাম, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আমি ভিডিওটা করলাম। মানে একদমই ভালো লাগছিল না মন মেজাজটা। তো আজকে বেরোবো না আমি সাইকেল চালাতে। আজকে মেয়েটারও শরীরটা ভালো না, এমনিতেও ওর বাবারও আসতে একটু লেট হবে, সেই কারণে আজ আর বেরোবো না, আজকে বাড়িতেই থাকবো। আবার এটা বলার জন্যই এসছিলাম, কালকে আবার ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।